কাকের প্রশ্ন। অনেক দিন আগে জঙ্গলে একটি কাক এদিক ওদিক ঘোরাঘুরি করত। কাকটি নিজের জীবনে খুবই অসন্তুষ্ট ছিল। আমার গায়ের রং কত কালো, আমি হয়তো এই পৃথিবীর সব থেকে দুঃখী পাখি। কাকটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন একটি রাজহাঁসের সাথে দেখা হয়। হাঁস বন্ধু, তুমি হয়তো এই পৃথিবীর সব থেকে সুখী পাখি। তুমি কত সাদা, আর আমায় দেখো, আমি কত কালো। ধন্যবাদ বন্ধু, কিন্তু আমি মনে করি এই পৃথিবীর সব থেকে সুখী পাখি হলো তোতা, কারণ আমার শুধু একটা রং আছে, কিন্তু তোতা পাখির দুখানা রং আছে। অনেক ধন্যবাদ বন্ধু, আমি এখন চলি। তখন কাকটি সেখান থেকে উড়ে তোতা পাখির কাছে যায়। কাকটি তোতা পাখির কাছে গিয়ে সব কথা বুঝিয়ে বলে। তার উত্তরে তোতা পাখিটি বলে, ধন্যবাদ বন্ধু, কিন্তু আমি হয়তো এই পৃথিবীর সুখী পাখি হতাম যদি না আমি ময়ূরকে দেখতাম। আমার তো শুধু দুটো রং আছে, কিন্তু ময়ূরের একাধিক রং আছে। ও, তাহলে আমি ময়ূরকে এখন কোথায় পাবো? ময়ূর তো শহরে চিড়িয়াখানায় থাকে। ও আচ্ছা, ধন্যবাদ বন্ধু, আমি এখন আসি। তখন কাকটি উড়তে উড়তে চিড়িয়াখানার দিকে গেল। সেখানে পৌঁছে কাকটি দেখলো শত শত মানুষ ভিড় করে ময়ূরকে দেখছে। ভিড় কমার পর কাকটি ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি দেখতে কত সুন্দর। হাজার হাজার মানুষ ভিড় করে তোমায় দেখে, কিন্তু কেউ আমাকে দেখতে চায় না। আমায় দেখলেই সবাই দূরে সরে যায়। আমি সব সময় ভেবেছিলাম আমি হয়তো এই পৃথিবীর সব থেকে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু এই সৌন্দর্যের কারণে আমি এই খাঁচায় আটকে পড়েছি। দেখো, মাঝে মাঝে ভাবতাম আমি যদি একটি কাক হতাম, তাহলে আমি আনন্দের সাথে সর্বত্র ঘুরে বেড়াতে পারতাম। ময়ূরের কথা শুনে কাকটি খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর সেখান থেকে উড়ে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার মূল্য দেওয়া উচিত, নয়তো অপ্রয়োজনীয় তুলনা করে আমরা সবসময় দুঃখী হয়ে উঠি। দ্য এন্ড। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।